বাবা আয় মা আয়। তোর সাথে তো কথা বলার সময় হয় না, আসার পর থেকে মেডিকেলে জয়েন করে ফেললি। কথা হবে কিভাবে? তুমি তো সারাক্ষণ ক্রিমিনালদের কথাই ভাবো। আমার কাজই তো এটা মা। তাই বলি কি তোমার পার্সোনাল লাইফ বলে কিছুই থাকবে না? শোন, আমরা যারা পাবলিক সার্ভিসের সাথে যুক্ত থাকি তাদেরকে এই ছাড়টা দিতেই হয়। আমি একটা ক্রিমিনালকে ধরার পর মনে হয় পুলিশের পোশাকটাকে মর্যাদা দিতে পারছি। তুই পুরোপুরি ডাক্তার হলে বুঝবি, তখন যতই রাত হোক না কেন রোগীর সেবা করতে পিছপা হবি না। আর ওই রোগী যখন সেরে উঠবে তখন তুই যে আনন্দ পাবি তা অন্য কিছুতে পাবি না। আজ তোমাকে কিছু বলার ছিল সম্রাট। আজ কোনো কথা নয়, শুধু তাকিয়ে থাকো। আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি জানো? কি? মরণ। আপনার সাথে কথা বলা উচিত না। ওহ, আবার এখন থেকে তুমি বলা প্র্যাকটিস না করলে বিয়ের পর প্রবলেম হতে পারে। বিয়ে? তোমাকে আমি বিয়ে করব কখন বললাম? বলনি, বাট ফার্স্ট টেস্টেই তুমি পাশ করে গেছো। মানে? এই যে তুমি আপনি থেকে তুমি বলা শুরু করলে। আসলে কি জানো, প্রেম, ভালোবাসা, বিয়ে এইসবের মধ্যে জড়িয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করতে চায় না। ওরে আমার কথায় পীড়িতের বাগান। তাছাড়া তার মানে তোমার ধারণা ভালোবাসলে জীবন নষ্ট হয়? কিছুটা, কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। মন ফটোটাকে উঠাই লই। লাভ ইজ ব্লাইন্ড। আর বিয়ে হলো চোখের ভুল অপারেশন, তবুও মানুষ বিয়ে করে। এইটা তোমার শেষ পীড়িত। ফটোটা পৌঁছাই দিলি মজা বুঝবা না। নেক্সট কবে আমরা আবার মিট করব? ওহ, কে বললো যে আমি তোমার সাথে আবার মিট করতে চাই? আমি তো এখন থেকে আর তোমাকে ছাড়তেই চাই না। সম্রাটকে পাওয়া তো দূরের কথা, ওনার ছায়াও পাওয়া যাবে না। এখন ওনার সমস্ত রকম চাওয়া পাওয়া আমার হাতে বন্ধ। এই খুশিতে আমি করি আনন্দ। ওনার মানসিক অবস্থা জানার জন্য, মানে মজা করার জন্য একটা ফোন লাগাই, সম্রাট বাবুকে ফোন লাগাই। বল। কি রে সম্রাট, তুই নাকি শুধু নিতে জানিস, দিতে জানিস না? তোর মাল তো ঠিকই আমি নিয়ে নিলাম। সম্রাটের জিনিস অন্যের কাছে বেশিক্ষণ থাকে না। মালপত্রকেও সম্রাট পোষ মানিয়ে রাখে। 24 ঘন্টার মধ্যে ওই মাল আমার কাছে আসবে। ক্ষমতা থাকলে আটকে দেখা। ওকে, মুসা ইজ ওয়েটিং, কিং ইজ কামিং, মুসা ইজ ওয়েটিং, ওয়েলকাম মামু। জাস্ট ওয়েট, কিং ইজ কামিং। আয় 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 মামু আয়। এভাবে হঠাৎ আমাকে ডাকলে? কিছু কথা তোমাকে বলার ছিল। তোমাকে আমার অনেক কথা বলার আছে। তোমার সব কথা শুনবো, আগে আমাকে বলতে দাও। একটা রিলেশন ক্যারি করা যতটা কঠিন, ভেঙে দেয়া ততটাই সহজ। বিশ্বাস, ভরসা, দায়বদ্ধতা, ভালোবাসা, দুজন দুজনকে ভালো করে চেনা, এই সবই একটা সম্পর্ককে রিচ করে। কিন্তু সততা না থাকলে সব রিলেশনই তাসের ঘাড়ের মতো ভেঙে পড়ে।
আজ তোমাকে ডেকেছি কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি জানো না আমি কে, আমি কি করি। তুমি যা ভাবো আমি তা নই। আমি কি হলো বলো? কিরে, রোবট হয়ে গেলি নাকি? ঘুমিয়ে পড়ছিলি মনে হয়। সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। সম্রাটের চোখে কেউ ধুলো দিতে পারে না। তুমি ডক্টরের ডিউটি আজকাল এখানেই হচ্ছে। প্রবাদে বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। রোহিত জানে তোর পরিচয়? বলেছিস ওকে? প্রশ্ন করাটাই ভুল। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল আইজির মেয়ের সাথে ভালোবাসার খেলা খেললে কোন মুখেই বা বলবে? ও যেটা বলেছে সেটা ঠিক? ইয়েস, আই এম সম্রাট, বাট রিয়েলি লাভ ইউ। সব কথা বলবো বলেই আজ তোমাকে ডেকেছিলাম। ইউ আর রাইট, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বাট অনেক যুদ্ধ এখনো বাকি মিস্টার রাজা চৌধুরী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সম্রাট!